বলুন তো দেখি, আধুনিক পৃথিবীতে ট্রাভেল করা এত সহজ কিভাবে হলো? নাবিকরা কিসের অভাবে অন্ধ? উত্তর জানা না থাকলে আমি বলছি, সেটা হলো ম্যাপ। ম্যাপ ছাড়া নাবিক বা ট্রাভেলার সবাই অন্ধ। বন্ধুরা, সেই ম্যাপকে গুগল আধুনিকভাবে তৈরি করে নাম দিয়েছে গুগল ম্যাপ। আজকের ভিডিওতে গুগল ম্যাপের খুঁটিনাটি তথ্য সহ ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেল আইকনে ক্লিক করে রাখুন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। এনজয় করুন পুরো ভিডিওটি। বন্ধুরা, গুগল ম্যাপের এই বিষয়টিকে 3টি ভিডিওতে বিভক্ত করেছি। এটা প্রথম ভিডিও। এই ভিডিওতে দেখাবো আপনার বর্তমান লোকেশন একটি অচেনা জায়গায় কিভাবে যাবেন, এটি ব্যবহার করে প্রতিষ্ঠান ও রাস্তার তথ্য পাওয়া, 5 স্টার রেটিং কিভাবে দেবেন। দ্বিতীয় ভিডিওতে দেখাবো আপনার বাড়ি অথবা যে কোনো প্রতিষ্ঠানের নাম গুগল ম্যাপে কিভাবে লিখবেন। তৃতীয় অর্থাৎ গুগল ম্যাপ নিয়ে সর্বশেষ ভিডিও, এটি সব থেকে ইন্টারেস্টিং। আমরা গুগল ম্যাপে যে রাস্তাগুলি দেখি এগুলি কিভাবে অ্যাড করে, অর্থাৎ আপনার বাড়ির পাশের রাস্তাটি যদি গুগল ম্যাপে না থাকে তো আপনি আমার এই ভিডিওটি দেখে রাস্তা তৈরি করতে পারবেন। বন্ধুরা, গুগল ম্যাপের প্রথম পর্বটি শুরু করা যাক। প্রথমে বলি, গুগল ম্যাপের এই অ্যাপসটি আপনাদের সবার ফোনে ইনস্টল করা থাকবে, না থাকলে প্লে স্টোরে পেয়ে যাবেন। আমার এই ভিডিওটি দেখার পর আপনি যে কোনো অচেনা জায়গায় চোখ বন্ধ করে চলে যেতে পারবেন। তাই চুপচাপ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোথাও স্ক্রিপ করবেন না। বন্ধুরা, গুগল ম্যাপ ওপেন করলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমবার ওপেন করলে কিছু পারমিশন চাইবে, সেগুলি দিয়ে দেবেন। উপরের ডান সাইডে গুগল অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন। আপনার যদি গুগল অ্যাকাউন্ট না থাকে আপনি গুগল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন, সম্পূর্ণ ফ্রি। আমার চ্যানেলে ভিডিও আছে। সাইন অ্যাপে ক্লিক করলে একটি অ্যাকাউন্ট যোগ করুন, এই অপশান থেকে সাইন আপ করবেন। ডান দিকের নিচে এই অপশানটির কাজ আপনার বর্তমান লোকেশন দেখানো। এটার উপর ক্লিক করলে আপনি বর্তমানে কোথায় আছেন তা জানতে পারবেন। ওপরে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির কাজ যে কোনো অচেনা স্থান বা প্রতিষ্ঠানকে খুঁজে বের করা, যেমন স্কুল, কলেজ, হসপিটাল, থানা, স্টেশন ইত্যাদি। যেমন আমি এখানে সার্চ করলাম এফএক্স ক্লিনিক, দেখুন এখানে কিন্তু এক্স্যাক্ট লোকেশন দেখাচ্ছে। তাছাড়া নিচে দেখতে পাচ্ছেন এফএক্স ক্লিনিক সম্পর্কে কিছু লিমিটেড তথ্য। এর উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এর সমস্ত তথ্য দেওয়া আছে, যেমন ঠিকানা রাজা রামমোহন রায় রোড, ম্যানটন, বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ 7,08,000। তার ঠিক নিচে প্রতিষ্ঠানটির খোলা থাকার সময়সূচি তালিকা দেওয়া আছে। সেক্ষেত্রে আপনাদের সুবিধা, স্কুল, কলেজ, হসপিটাল, থানা খোলা আছে কিনা তা আগেভাগে জানতে পারছেন। এখানে রিভিউ অপশানটা পাবেন, অর্থাৎ কমেন্ট। যেমন এখানে একজন কমেন্ট করেছে, খুব বাজে ব্যবহার এবং রুগীর খাবার এর মান খারাপ, কেউ ভর্তি করবেন না। সেক্ষেত্রে আপনার কমেন্টগুলি পড়ে আগেভাগে এক ধারণা নিতে পারছেন। তার ঠিক পরে ফটো, এখানে ক্লিনিকটির কিছু লাইভ ফটো দেওয়া আছে। এইরকম কোনো প্রতিষ্ঠানে আপনি যেতে চান, সেক্ষেত্রে কি করবেন? বর্তমান লোকেশনের নিচে এই অপশানটিতে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কিছু অপশান দেখা যাচ্ছে। প্রথমে দেখুন আপনার লোকেশন, তার ঠিক নিচে গন্তব্য বেছে নিন, অর্থাৎ আপনি কোথায় যেতে চান। এর ঠিক নিচে আপনি কিসের মাধ্যমে যেতে চান, ড্রাইভ অর্থাৎ 4 হুইলার, মোটরসাইকেল অর্থাৎ 2 হুইলার, ট্রেন, বাস বা সরকারি পরিষেবা, আর সর্বশেষ পায়ে হেঁটে। ধরুন আপনি 4 হুইলারে যেতে চান, সেক্ষেত্রে 4 হুইলার অপশানটা সিলেক্ট করবেন। এবারে আপনার লোকেশনে ক্লিক করবেন। এখানে 4টি অপশান দেখা যাচ্ছে। সার্চ অপশান, ম্যাপ থেকে বেছে নিন বাড়ি আর কার্যালয়। বাড়ি আর কার্যালয় এই দুইটি আগে থেকে ম্যাপের মধ্যে সেট করতে হয়, সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে সার্চ অপশান থেকে আপনি যেখানে বর্তমানে আছেন সেটা সার্চ করে নিতে পারেন, অথবা তার ঠিক নিচে ম্যাপ থেকে বেছে নিতে পারেন। ম্যাপ থেকে বেছে নিন, এখানে ক্লিক করলে 2টি অপশান পাবেন। এক তো আপনি ম্যাপ থেকে বেছে নিতে পারবেন, আর দ্বিতীয় আপনার বর্তমান লোকেশন অপশানটি পাবেন। বর্তমান লোকেশনে ক্লিক করলাম। এবারে গন্তব্যর ক্ষেত্রে সেম ভাবে আমরা সার্চ করব। আমি সার্চ করলাম এফএক্স ক্লিনিক। এবারে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। এখানে দেখাচ্ছে 4 হুইলারে সময় লাগবে 2 ঘন্টা 5 মিনিট, বাইকে 1 ঘন্টা 48 মিনিট, হেঁটে 11 ঘন্টা সময় লাগবে।
ম্যাপে কিন্তু একটি লাইভ রুট দেখাচ্ছে। তার ঠিক নিচে ক্লিক করলে দেখতে পাবেন দিক নির্দেশনা, অ্যারো এবং লিখে বোঝানো আছে, যেমন পশ্চিম দিকে মুখ করে এগিয়ে যান, ডান দিক নিন হাজিপাড়া রোডের দিকে, এখানে সামনে কোন রোড আছে সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন। তার ঠিক নিচে শুরু করুন এই অপশনটিতে ক্লিক করলে দেখবেন ভয়েস সহ নির্দেশনা। এটি আপনি আপনার গাড়ির ড্যাশবোর্ডে সেট করে দিতে পারেন। ট্রেন বা বাস এই অপশনটিতে ক্লিক করলে আপনার কাছাকাছি যে স্টেশনটি আছে তার রুট ম্যাপ দেখাবে। এখানে ক্লিক করলে কাছাকাছি স্টেশন ও ট্রেন টাইম দেখতে পাবেন। আমরা একদম ভিডিওর শেষ দিকে চলে এসেছি। এবারে ম্যাপের উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু অপশন: রেস্তোরাঁ, পেট্রোল পাম্প, দর্শনীয় স্থান, হোটেল, হাসপাতাল, এটিএম, শপিং মল ইত্যাদি। ধরুন আপনি মোটরসাইকেলে যাচ্ছেন, আপনার গাড়ির তেল কম, সেক্ষেত্রে আপনি বর্তমান লোকেশনের উপর ক্লিক করে পেট্রোল পাম্পের উপর ক্লিক করবেন। দেখুন এখানে কিছু সাজেশন দেখাচ্ছে। কাছাকাছি পেট্রোল পাম্পের দূরত্ব 2.2 কিলোমিটার, তার ঠিক পরে 4.4 কিলোমিটার এবং তৃতীয় 4.1 কিলোমিটার। আমাদের কাছাকাছি সাজেশনের উপর ক্লিক করব। এবারে দিক নির্দেশ অথবা শুরু করুন এই দুইটির মধ্যে যে কোনো একটার উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে দুইটি রুট ম্যাপ দেখাচ্ছে। আপনার যেটা সুবিধা হবে আপনি সেই রাস্তাটি বেছে নিয়ে শুরু করুন অপশনটিতে ক্লিক করে গাড়ির ড্যাশবোর্ডে ফোনটি লাগিয়ে দেবেন। সেম ভাবে আপনার টাকা তোলার প্রয়োজন হলে এটিএম এ ক্লিক করবেন। ওই একই প্রসেস। বন্ধুরা, কোন রাস্তায় ট্রাফিক জ্যাম আছে সেটা বুঝবো কিভাবে? সেক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দুইটি ক্যাটাগরি আছে, ম্যাপের ধরন ও ম্যাপের বিবরণ। দু ধরনের ম্যাপ ও তিনটি বিবরণ বহু ব্যবহার হয়: ডিফল্ট ও উপগ্রহ ম্যাপ এবং সরকারি পরিবহন, ট্রাফিক ও রাস্তার দৃশ্য, এই তিনটি বিবরণ ব্যবহার হয়। ধরন দুইটির মধ্যে ডিফল্টের কাজ আপনারা বর্তমানে যে ম্যাপ দেখছেন সেটা, আর উপগ্রহ ম্যাপ সিলেক্ট করলে বাড়ি ঘর সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাবেন। ডিফল্ট সিলেক্ট করে সরকারি পরিবহন যদি সিলেক্ট করা হয় সেক্ষেত্রে মেট্রো, ট্রেন স্টেশন, বাস স্টপ এই সমস্ত সরকারি পরিবহনগুলির রুট ম্যাপ দেখতে পাবেন। এবং ডিফল্ট রেখে যদি ট্রাফিক সিলেক্ট করি তাহলে দেখবেন রাস্তাগুলি লাল, কমলা, সবুজ হয়ে গিয়েছে। লাল মানে সম্পূর্ণ ট্রাফিক জ্যাম, কমলা মানে হালকা জ্যাম, আর সবুজ মানে রাস্তা ক্লিয়ার আছে। ম্যাপে দুইটি সিম্বল দেখা যাচ্ছে। এই সিম্বলটায় লেখা কর্মব্যস্ত অঞ্চল, অর্থাৎ এখানে বাজার অথবা খুব জনজট এলাকা, আর এটার মানে রাস্তাটি বন্ধ অথবা নো এন্ট্রি থাকতে পারে। এবারে ডিফল্ট রেখে রাস্তার দৃশ্য সিলেক্ট করলে দেখবেন এইরকম নীল রেখা তৈরি হয়েছে। এই নীল রেখার উপরে ক্লিক করলে সেই রাস্তার লাইভ ডেমো দেখতে পাবেন, যেটা বলা হয় 3D অথবা 360 ডিগ্রি ভিউ। এটার মাধ্যমে আপনি যে এলাকায় আছেন সেটার একটা আন্দাজ পেয়ে যাবেন। গুগল ম্যাপে স্থান বা প্রতিষ্ঠান কিভাবে খুঁজে পাবেন এবং সেখানে কিভাবে যাবেন সেটা দেখানোর চেষ্টা করলাম। এই গুগল ম্যাপ নিয়ে আরো দুইটি ভিডিও আসবে, দেখতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিন, ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, টেক কেয়ার।